আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ফেসবুকে আমরা প্রতিনিয়ত কিছু ভুল করে যাচ্ছি না জেনেই। তো একজনের দেখা দেখি আর একজন ভুল করছে, তো আমি আজকে সেই ভুলগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। তো দেখুন, এখানে আমি কয়েকটা শব্দ লিখে রেখেছি। আফটারনুন মানে হচ্ছে বিকাল, আর নুন মানে হচ্ছে দুপুর। তো আফটারনুন বিকাল অর্থাৎ দুপুরের পর, ঠিক আছে? দুপুরের পর যেটা হয় সেটা হয় বিকাল, আর নুন মানে দুপুর। তো যখন আমরা কোনো কিছু পোস্ট করছি দুপুর বেলায়, তখন আমরা কি লিখছি? গুড আফটারনুন। গুড আফটারনুন, এটা কি লিখছি? গুড আফটারনুন। এখন আমার কথা হচ্ছে কি, যে গুড আফটারনুন, নুন মানে শুভ বিকাল, আর নুন মানে দুপুর। নুন দুপুরের পর বিকাল হয় না, এর জন্য নুনের পর গুড আফটারনুন, ঠিক আছে? নুনটা আমি আগেও লিখতে পারতাম, কিন্তু আমি নুনটা পরে লিখেছি, কারণ আমরা সাধারণত আফটারনুনটাই বেশি ব্যবহার করি, এই জন্য আফটারনুনটা লিখছি। তো ভুল জিনিস তো ব্যবহার না করাই ভালো। তো যেটা বলছিলাম, যে যখন আমরা দুপুরে পোস্ট করব তখন অবশ্যই দেওয়া উচিত গুড নুন অর্থাৎ শুভ দুপুর। আর যখন আমরা বিকালে কোনো কিছু পোস্ট করব বিকাল বেলাটায়, তখন আমরা করব গুড আফটারনুন। এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল করা উচিত, কারণ আপনার সামান্য একটা ভুল অনেক বড় মেসেজ দিয়ে দেয়। দেখুন, নন ফলোয়ার্সরা আমাদের কিন্তু সমালোচনা করে। কেন সমালোচনা করে? আমরা আসলেই কিছু কিছু ভুল করে থাকি। উচ্চারণ ভুল, তারপরে লেখার ভুল, আঞ্চলিকতা দোষের না, কিন্তু ভুল শব্দ শেখা বা ভুল শব্দ ব্যবহার করা তো অবশ্যই দোষের। তো দেখুন, এরপরে আমি এই দুইটা জিনিস বোঝাতে পারলাম আশা করি। তো এরপরে আমি আরেকটা টপিকে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। দেখুন, এল এল আই ভি ই, লাইভ। লাইভ মানে হচ্ছে সরাসরি, 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 ঠিক আছে? তো লাইভ মানে সরাসরি বলতে কি, যেটা একেবারে সরাসরি সম্প্রচার হচ্ছে বা সরাসরি আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে লাইভ। LIV, লাইভ, তাই না? তো যেটার উচ্চারণ হয় LIVE, অর্থাৎ লয়াকারে লা, রস্যই ভ, লাইভ। এর উচ্চারণটা হচ্ছে লাইভ। এই ভুলটা সব থেকে বেশি হয়, কারণ এখানে আমরা লাইভ যখন করি তখন কেউ কেউ আমরা বলছি লাইফ, LIFE, তখন আমরা কি বলছি? LIFE, লাইফ। এটার মানে কিন্তু জীবন, এটার মানে জীবন, ঠিক আছে? আবার কেউ কেউ বলছে LIKE, লাইক। লাইক মানে পছন্দ করা, পছন্দ করা, পছন্দ করা। এখন আপনি ধরেন কখনো গিয়ে যদি বলেন, কারো পোস্টে গিয়ে বলেন আমি অমুকের লাইফ থেকে এসেছি, তার মানে কি আপনি কি অমুকের জীবন থেকে গেলেন? এটা কেমন কথা? তাহলে এই দেখুন, এইখানে শুধুমাত্র একটা এফের ব্যবধান, আর এইখানে সেই একটা বি থাকে, ঠিক আছে? বি, বি, দেখুন। আবার এই কে, তার মানে একটা মাত্র অক্ষর আমাদের শব্দটা কিভাবে পাল্টে দিচ্ছে, এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? আমরা একটু খেয়াল করে আমরা উচ্চারণ করবো। আমাদের ভুল যেতেই পারে, কিন্তু শিখতে তো দোষ নেই। তো সেই সূত্র ধরে আমি বলছি, এমন না যে আমি সব জানতাম, তারপরেও যেটুকু জানি সেটুকু তো আপনাদের জানাতেই পারি। তো দেখুন, বানানটা লাইভ, লয়াকারে লা, রস্যই ভ, অর্থাৎ লাইভের উচ্চারণ যেটা, নট লাইফ। এখানে লয়াকার রস্যই ফা হবে না, লয়াকারে লা, রস্যই ফ হবে না, ঠিক আছে? আবার দেখুন, লয়াকারে লা, রস্যই ক হবে না, ঠিক আছে? এই দুইটা হবে না, এই দুইটা হবে না। মূলত হবে হচ্ছে উচ্চারণ এইটা, লয়াকারে লা, রস্যই ভ। এবার দেখুন, এইগুলো তো ভুল করি, তা বাদে আমরা আর একটা কাজ করি। তাড়াহুড়ো করতে গিয়ে একজনকে বলি, ভাই আপনাকে বন্ধ করে নিলাম। বন্ধ করে নিলাম মানে কি জানেন? বন্ধু করে নিলাম। বন্ধু বানান কি? ব, নয় ধয়, রস্যু, বন্ধু। আর বন্ধু মানে জানি সাথী,
বন্ধু মানে আমরা সবাই জানি সাথী, কিন্তু আবার বন্ধ মানে কি? বন্ধ মানে কি? বন্ধ মানে তো বন্ধই, তাই না? বন্ধ মানে আটকে রাখা। তো আপনাকে বন্ধ করে নিলাম, আপনাকে আটকে রাখলাম, সামান্যর জন্য আমাদের অর্থটা পাল্টে যায়। এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল করব। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের কাছ থেকে কি শিখবে? আপনি নাচ করুন, গান করুন, সব কোনো সমস্যা নেই, কিন্তু আপনি উচ্চারণগুলোও ঠিক করেন। যতই আঞ্চলিক উচ্চারণ করেন না কেন, কিছু কিছু ইংলিশ উচ্চারণ আছে যেগুলো তো ঠিক করতেই হয়। কথা বেঁধে যেতে পারে, কারো কথা জড়তা থাকতে পারে, ওগুলো কিন্তু কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমাদের সঠিক ব্যবহারটা, সঠিক জায়গায় সঠিক ব্যবহারটা আমাদের করতে হবে। এজন্য আমার মনে হয় ওই জিনিসগুলো প্রত্যেকের দেখা উচিত। তাই সবসময় আমরা ওই জিনিসগুলো দেখব, আর আমরা সবসময় সব কিছু ভালোভাবে করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।